আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাকাতুহু। একটা সময় ছিল, হ্যাঁ সত্যি একটি সময় ছিল, যখন আজকের উন্নত ইউরোপের মানুষরা মুসলমানদের শহরে এসে বাথরুম পরিষ্কার করার কাজ করত। শুনে অবাক লাগলো কি, তাই তো? হাসছেন, অবিশ্বাস লাগছে, কিন্তু ইতিহাস হাসে না। ইতিহাস কথা বলে প্রমাণ নিয়ে। সে সময় অভাবের তাড়নায় তাদেরকে যেতে হয়েছিল ইসলামী সোনালী যুগের রাজধানী বাগদাদে। আর মুসলিম শহরগুলোতে জ্ঞান ও ইসলামের আলোতে উজ্জ্বলিত হয়ে উঠেছিল। প্রিয় ভাইয়েরা, এই সময়টাকেই বলা হয় ইসলামী সোনালী যুগ। যখন ইউরোপ বলতো পৃথিবী চ্যাপ্টা, তখন একজন মুসলিম আলেম ম্যাপ দিয়ে বলেছিলেন, না, পৃথিবীটা গোল। আর এই মানুষটার নাম আল বিরুনি। আর একটা কথা বলি, আজকে আপনি ডাক্তারখানায় যান, প্রেসক্রিপশন নেন, ওষুধ খান, এই সিস্টেমটা কে বানালো? হ্যাঁ, একজন মুসলিম বানিয়েছে, যিনার নাম ইবনে সিনা। তার লিখা বই আল কানুন ফিত তিব ইউরোপে প্রায় ৬০০ বছর ধরে ডাক্তারের পাঠ্য বই ছিল। ভাবুন একবার, যাদের আজ আমরা উন্নত বলি, তারা একদিন মুসলমানদের বই পড়ে ডাক্তারি শিখেছে। আর আপনি জানেন, আজকের যে মোবাইল আপনি ব্যবহার করছেন, যে মোবাইলে আজকের এই ভিডিও দেখছেন, কম্পিউটার, ব্যাংকিং, ক্যালকুলেটর, এই সমস্ত সব কিছুর মূল কি? হ্যাঁ, এই সব কিছুর মূল হচ্ছে আলজেব্রা। এই শব্দটি কোথা থেকে এলো? একজন মুসলিম গণিতবিদদের নাম থেকে, যিনার নাম হচ্ছে আল খাওয়ারিজমি। ইউরোপ তখন যোগ বিয়োগে আটকে, আর মুসলিমরা সমীকরণ বানাচ্ছে। আজকে আপনি সেলফি তুলছেন, ক্যামেরা ব্যবহার করছেন, যেই ক্যামেরা দিয়ে ভালো ভালো ভিডিও বানাচ্ছেন, ফটো তুলছেন, ফটোগ্রাফি করছেন, এর পেছনে কার হাত একবারও ভেবে দেখেছেন? হ্যাঁ, এর পেছনে একজন মুসলিম আলিমের হাত, ইবনে হাইসাম। আলোর উপর গবেষণা করে এবং চোখ আর লেন্সের রহস্যকে তিনি তুলে ধরেছেন। প্রিয় ভাই ও বোনেরা, এই সোনালী যুগে মুসলমানরা শুধু নামাজ পড়েনি, তারা বিশ্ব চালানোর জ্ঞান তৈরি করেছে। মসজিদের পাশেই ছিল লাইব্রেরি, মাদ্রাসার পাশেই ছিল গবেষণাগার। আর আজ আমরা ইতিহাস ভুলে গেছি, কিন্তু মনে রাখবেন, ইতিহাস আপনাকে ভুলে যায়নি। তাহলে দোষ কি ইতিহাসের? না, অবশ্যই দোষ আমাদের উদাসীনতার। যদি আপনি একমত হন, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান।